আলিফ ভাই, হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে মঙ্গোডিবির সাথে আর ইয়ের সম্পর্কটা কি, এসকিউএল এর, এটা আর কি দেখাই। পার্থক্য কোন কোন টার্ম গুলাতে। এখানে হচ্ছে ডেটাবেস, দুইটাই ডেটাবেস। এখন মঙ্গোডিবি আর এসকিউএল দুইটাই আর কি ডেটাবেস। এখন এখানে মঙ্গোডিবির ক্ষেত্রে যেটা হচ্ছে আহ, মানে এসকিউএল এর ক্ষেত্রে যেটা রো, মঙ্গোডিবির ক্ষেত্রে সেটা ডকুমেন্ট বলে আর কি। রোটাকে ডকুমেন্ট বলে। মনে করেন যে আহ, একটা ইয়ে দেখাই। ধরেন যে এটা একটা রো, তাই এটাকে হচ্ছে এসকিউএল এর রো বলে, আর মঙ্গোডিবিতে ক্ষেত্রে এটাকে হচ্ছে ডকুমেন্ট বলবে। আর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর টেবিল, মনে করেন যে এইখানে হচ্ছে মনে করেন টেবিল, হুম। চারটা টেবিল আমরা ক্রিয়েট করছিলাম: হ্যাঁ। চ্যানেল, কমেন্ট, প্লেলিস্ট, হুম। ভিডিওস। ঠিক আছে? হুম। এখানে হুম। টেবিলের মধ্যে মনে করেন যে কলাম থাকে, রো থাকে। এখন এই টেবিলটাকে হচ্ছে কালেকশন বলে আর কি মঙ্গোডিবিতে। মানে এসকিউএল এর ক্ষেত্রে এটা নাম টেবিল, আর মঙ্গোডিবির ক্ষেত্রে কালেকশন। ঠিক আছে? আর এই যে এই কলামগুলা যেগুলা দেখতেছেন, এই কলামগুলা হচ্ছে, হুম। এগুলাকে হচ্ছে ফিল্ড বলে। মানে মঙ্গোডিবিতে এই কলামগুলা হচ্ছে ফিল্ড। মানে আচ্ছা। এগুলা হচ্ছে খালি নামে ভ্যারিয়েশন আর কি। হুম। আর প্রাইমারি কি হচ্ছে এসকিউএল এ বলে, আর ওই মঙ্গোডিবিতে আইডি বলে, আইডি ফিল্ড। ঠিক আছে? আচ্ছা। প্রতিটা ডকুমেন্ট মানে প্রতিটা রো এর ইউনিক আইডি থাকে। আচ্ছা, এখন মনে করেন যে এসকিউএল এ হচ্ছে ডাটা ইনসার্ট করতে হইতো ইনসার্ট ইনটু দিয়ে। ঠিক আছে? একটা হুম। টেবিলে মনে করেন ডাটা ইনপুট দিতেন ইনসার্ট ইনটু। আর হুম। মঙ্গোডিবিতে হচ্ছে ইনসার্ট ওয়ান। যদি মনে করেন একটা ডাটা ইনপুট দেন তাহলে ইনসার্ট ওয়ান, আর যদি একের বেশি দেন তাহলে ইনসার্ট মেনি। আর এরপরে রিড ডাটা, মানে ডাটা রিড করতে হইতো কি দিয়ে, যে সিলেক্ট দিতে হইতো। মনে করেন যে আমি সিলেক্ট দিছি, সিলেক্ট স্টার ফ্রম চ্যানেলস, মানে ডাটা রিড করার জন্য দিতাম। আর মঙ্গোডিবির ক্ষেত্রে ওটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে মনে করেন অনেক ডাটা যখন একসাথে খুঁজবো তখন, আর ফাইন্ড ওয়ান হচ্ছে যখন একটা ডাটা খুঁজবো স্পেসিফিক তখন। আর এসকিউএল এর ক্ষেত্রে আপডেট, কোনো ডাটা আপডেট করতে হলে আপডেট করতে, আপডেট এটা দেওয়া দেওয়া লাগতো কমান্ড। আর মঙ্গোডিবির ক্ষেত্রে এটা হচ্ছে আপডেট ওয়ান আর আপডেট মেনি, মানে একটার ক্ষেত্রে আপডেট ওয়ান, একের অধিকের ক্ষেত্রে আপডেট আপডেট মেনি। আর ডিলিট করতে এসকিউএল এর একের অধিক হলে কি হবে রাখবে? আপডেট মেনি। একের অধিক একের অধিক আপডেট আপডেট করতে হলে আপডেট মেনি। আপডেট মেনি। আচ্ছা। ও, হ্যাঁ, তাহলে আমরা ওই যে এসকিউএল এ যেরকম ওই যে দেখতাম আমার ফুল ডাটাকে সিলেক্ট দিয়ে সিলেক্ট স্টার, তারপরে ফ্রম চ্যানেল হোক বা প্লে লিস্ট হোক, যে হ্যাঁ, কোনো, তো আমরা ফুল ডাটা দেখতে হ্যাঁ, পারতাম। তো হ্যাঁ। মঙ্গোডিবিতে আমাকে দেখতে গেলে আমাকে লিখতে হবে, তাই তো? মঙ্গোডিবিতে ফাইন্ড দিতে হবে, ফাইন্ড। ফাইন্ড ও, দিয়ে, ফাইন্ড স্টার ফ্রম তারপরে ইয়ে। মানে ওই ফরম্যাটটা ওইরকম না, মানে টার্মগুলো আর কি এরকম। ফরম্যাটটা একটু ভিন্ন আর কি, ওইটা পরে যাব ফরম্যাটটা কি আচ্ছা, হইব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মানে ওকে। এই ফরম্যাটে আর কি খুঁজবেন তা না, মঙ্গোডিবিতে ফরম্যাটটা একটু ভিন্ন। কিন্তু আচ্ছা। আর কি টার্মটা শুধু দেখাচ্ছি যে এখানে সিলেক্ট লিখতে হইতো, আর হ্যাঁ। ওইখানে হচ্ছে ফাইন্ড লিখতে হবে। আচ্ছা। আর ডিলিটের ক্ষেত্রে এই এসকিউএল এ ডিলিট ইউজ হইতো, আর মঙ্গোডিবির ক্ষেত্রে ডিলিট ওয়ান হচ্ছে একটার জন্য ডাটা ডিলিট করার জন্য, আর ডিলিট মেনু হচ্ছে একের অধিক ডাটা ডিলিট করার জন্য। ঠিক আচ্ছা। আছে? এখন এসকিউএল এ মনে করেন যে ডাটাবেজে কানেক্ট করতে, ধরেন যে এই ডাটাবেজ আমার এখানে টেস্ট নামের একটা ডাটাবেজ আছে। তাই এটাকে আচ্ছা। কানেক্ট, এটার সাথে কানেক্ট হইতে লিখতে হতো যে ইউজ টেস্ট, হুম। মানে ডাটাবেসটার নাম। ঠিক আছে? হ্যাঁ। আর মঙ্গোডিবিতে হচ্ছে ডাটাবেজে কানেক্ট করতে কি ইউজ হয়, হচ্ছে ফ্রম পাই মঙ্গো
ইম্পোর্ট মঙ্গো ক্লায়েন্ট মানে একটা আহ, মানে প্যাকেজ আর কি ইম্পোর্ট করতে হয়, মডিউল আর প্যাকেজ। পাইমঙ্গো হচ্ছে মডিউল, এটা হচ্ছে আচ্ছা। পাইথনের মডিউলার একটা, এটা হচ্ছে মঙ্গো ডিবি ডাটাবেসের সাথে ইয়ার কি ডাটাটাকে নিয়ে আসে, ডাটাবেসের সাথে আর কি কন্ট্যাক্ট করে ডাটাটাকে নিয়ে আসে। আর মঙ্গো ক্লায়েন্টটা হচ্ছে এটা একটা হচ্ছে প্যাকেজ। তাই এই মঙ্গো ক্লায়েন্টটাকে মনে করেন যে ইউজ হয় আর কি ডাটাটাকে নিয়ে আসার জন্য। ঠিক আছে? এখন আহ, এখানে এখন দেখাই যে ইনসার্ট ডাটা ইনসার্ট করতে এসকিউএল এ হচ্ছে মনে করেন ইনসার্ট ইনটু মাই কালেকশন, মানে ইয়ের ইনসার্ট ইনটু মানে এখানে হচ্ছে টেবিলটার নাম দিতে হইতো, টেবিলের মধ্যে কি কি আর কি ইয়া আছে, কলাম আছে। ধরেন যে এই যে টেবিল এখানে চ্যানেল নামে একটা টেবিল আমি যদি ইনসার্ট ডাটা করতাম তাহলে এখানে মনে করেন যে ইয়ে করতে হতো আর কি। উম, এই যে ধরেন যে এই যে মনে করেন ইনসার্ট ইনটু চ্যানেলস দেয়া লাগতো আর কি এসকিউএল এর ক্ষেত্রে, এই চ্যানেল নামের টেবিলে ডাটা ইনপুট করার জন্য। তা আর ভ্যালু, আলাদা ভ্যালু পরে দিতে হতো, আগে চ্যানেলের কলামগুলোকে দিতে হতো। তো এইভাবে আর কি ইনসার্ট ইনটু দেওয়া লাগতো এসকিউএল এ। আর মঙ্গোডিবির ক্ষেত্রে হচ্ছে আহ, এখানে দিতে হয় হচ্ছে মনে করেন যে কালেকশন, এখানে হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে ইয়েটার নাম, কালেকশনটার নাম, মানে টেবিলটার নাম। প্রথমে মনে করেন যে এখানে হচ্ছে টেবিলটার নাম চ্যানেলস, তাহলে ইয়ের ক্ষেত্রে মঙ্গলডিবির ক্ষেত্রে হবে যে চ্যানেলস ডট ইনসার্ট ওয়ান। ঠিক আছে? ধরেন যদি একটা ডাটা ইনসার্ট করেন তাহলে এখানে হচ্ছে এরকম নেম অ্যালিস, এজ 25, সিটি নিউ ইয়র্ক, এভাবে আর কি ডাটাটা ইনপুট দিতে হয়। তা আগে হচ্ছে মনে করেন যে এখানে যেভাবে ডাটা ইনপুট দিতে হতো সেটা হচ্ছে মনে করেন যে আহ, আগে ফরম্যাটটা দিতে হতো, তারপর হচ্ছে ভ্যালুসটা দিতে হতো। কিন্তু এখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার দিয়ে ডাটা ইনপুট দিতে হয়। মনে করেন যে এই নেম মনে করেন যে একটা কি, আর এই কিটার হচ্ছে ভ্যালু হচ্ছে অ্যালিস, মানে নেমের ভ্যালু হচ্ছে অ্যালিস। তারপর এজের ভ্যালু হচ্ছে 25, সিটির ভ্যালু হচ্ছে নিউ ইয়র্ক। তা এভাবে আর কি কি ভ্যালু পেয়ার হিসাবে এখানে ডাটা ইনসার্ট করতে হয়। তা এটা হচ্ছে মঙ্গোডিবির নিয়ম। মনে করেন যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর আর কি এরকম করে কোলন দিয়ে দিয়ে আর কি কি গুলা দিতে হয়। আর তারপরে আবার মানে ইয়ে কোটেশন দিয়ে কিটা দিতে হয়, তারপর কোলন দিয়ে মনে করেন যে ভ্যালুটা দিতে হয়। তো এইভাবে আর কি মনে করেন যে একটা রো ইনসার্ট করলেন, এটা হচ্ছে একটা রো। মনে করেন যে এইটা মনে করেন যেমন একটা রো, বা এটা যেমন একটা রো, এরকম আর কি এখানে হচ্ছে এটা একটা রো হবে মঙ্গোডিবিতে। তা এইভাবে মনে করেন যে একটাই ইনসার্ট করতে পারবেন। আর যখন একের বেশি ইনসার্ট করবেন তখন হচ্ছে ইনসার্ট মেনি, মানে এখানে হচ্ছে টেবিলটার নাম দিতে হবে, যেটা হচ্ছে আম, মনে করেন যে চ্যানেলস হইতে পারে, আবার কমেন্টস হইতে পারে, প্লেলিস্ট হইতে পারে, ভিডিওস হইতে পারে। তা এরকম একটা টেবিল, তারপর ইনসার্ট মেনি, তারপরে হচ্ছে এই ফরম্যাটে মনে করেন যে এখানে একটা থার্ড ব্র্যাকেট এক্সট্রা যোগ হবে যখন একটার বেশি ডাটা ইনপুট করতে হবে যাবেন, তখন আর কি এভাবে আর কি ডাটাটা ওই এই ইয়েতে ফরম্যাটে দিতে হবে ইনপুট। আর ডেটা ফাইন্ড করতে এসকিউএল এ যেটা ইউজ হতো যে সিলেক্ট স্টার ফ্রম চ্যানেলস, এটা। আর এখানে মঙ্গোডিবিতে যেমন যেমন সিলেক্ট স্টার ফ্রম মাই কালেকশন বা এরকম আর কি এই কোয়েরি গুলা ইউজ হতো। আর মঙ্গোডিবিতে হচ্ছে ফাইন্ড কমান্ড ইউজ হয়। ধরেন যে এখানে আহ, এখানে একটা ফর লুপ ইউজ হয়েছে। ঠিক আছে? এখন ফর লুপ ইউজ হচ্ছে কেন, যে এখানে অনেকগুলা ডাটা ইউজ আর কি খুঁজবে। এখানে কালেকশনটা হচ্ছে মনে করেন যে টেবিলটার নাম, টেবিলটার মধ্যে বারবার
খুঁজতে থাকবে ওই ডাটাগুলা। কি ডাটাগুলা? যে ডকুমেন্ট মানে রো গুলা সব খুঁজবে। রো গুলাতে কি কি ডাটা আছে সেগুলা সব বের করবে। তা এখন ওই জন্য ফর ডক ইন কালেকশন ডট ফাইন্ড, মানে এখানে প্রতিটা রো এর জন্য এখানে ডক একটা ইয়ে দিচ্ছে, কি দিছে মানে একটা আর কি এমনি একটা নাম দিচ্ছে। এখানে যে কোনো ভ্যালুই ধরতে পারবেন। তা ফর ডক ইন কালেকশন ডট ফাইন্ড প্রিন্ট ডক, মানে যেটাই রো পাবে সেটাই প্রিন্ট করবে প্রতিবার, প্রতিটা ইয়েতে আর কি, প্রতিবার লুপ চলবে আর প্রতিবার রো গুলা প্রিন্ট করবে। তা এটা হচ্ছে মনে করেন যে সবগুলা রো দেখার জন্য। আর এরপরে একটা কন্ডিশন যদি দেন যে শুধু যেই রো গুলাতে এজ 25 এর উপরে সেগুলা আর কি দেখতে চান আপনি, তখন আপনার এখানে হচ্ছে এভাবে মেনশন করতে হবে যে ফর ডক ইন কালেকশন ডট ফাইন্ড এজ হচ্ছে এখানে গ্রেটার দেন 25, এখানে হচ্ছে জিটি হচ্ছে গ্রেটার দেন, আর এটা হচ্ছে ডলার মার্ক, এটা সব ইউজ হয় আর কি এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে। আর এভাবে আরেকটা যদি মনে করেন যে সিঙ্গেল ডকুমেন্ট বের করতে চান, যে শুধু যেইটার সাথে মিল পাবেন ওইটাই বের করতে চান, তাহলে মনে করেন যে নেম যদি অ্যালিস মেনশন করে দেন ফাইন্ড ওয়ান, তাহলে শুধু অ্যালিস নেম দিয়ে যদি কোনো ডকুমেন্ট বা রো থাকে সেটা হচ্ছে দেখাবে। এভাবে আর কি। এটা তো বুঝতে পারছেন এই পর্যন্ত? হ্যাঁ, পারছি। আচ্ছা, এখন এখানে মনে করেন যে গ্রেটার দ্যান ইউজ হয়েছে, তাই এরকম আর কি লেস দ্যানও ইউজ করতে পারেন 25, তারপর গ্রেটার দ্যান ইকুয়াল জিটি, মানে 25 বা ওর চেয়ে বড় যে কোনো ভ্যালু ইয়ে ধরতে পারেন, অথবা লেস দ্যান ইকুয়াল মানে 25 বা ওর নিচের যে কোনো ভ্যালুও ধরতে পারেন। এভাবে আর কি কন্ডিশন গুলা দেওয়া যায় যে কোনো ভ্যালু বের করার জন্য পছন্দ মতো। এখন এসকিউএল এ হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল আর লেস দ্যান ইকুয়াল এর ক্ষেত্রে এরকম চিহ্ন ইউজ হইতো, আর এখানে হচ্ছে চিহ্ন হুম। না ইউজ হয়ে এরকম কিওয়ার্ড আর কি ইউজ হবে। তাই এখানে হচ্ছে মনে করেন যে যদি রো এজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 30 এটা বের করতে চান, এসকিউএল এর ক্ষেত্রে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম, এখানে টেবিলের নাম দিতে হতো যেখানে হোয়ার হুম। এজ গ্রেটার দ্যান ইকুয়াল 30 এরকম। আর এখানে মঙ্গোডিবির ক্ষেত্রে কি হবে, এটা হবে সেটা হচ্ছে যে আহ, এখানে ফর লুপ ইউজ হবে একটা, তারপর হুম। ফর ডক ইন কালেকশন ডট ফাইন্ড, মানে এখানে হচ্ছে টেবিলটার নাম হচ্ছে কালেকশন বা যে কোনো টেবিলের নাম যেটা আপনি দিছেন সেখানে ডট ফাইন্ড হুম। ইউজ হবে। আর এখানে হচ্ছে মনে করেন যে এজ হচ্ছে গ্রেটার দেন বা ইকুয়াল 30, এভাবে আর কি এটা মেনশন করে দিতে হবে। তারপর মনে করেন যে প্রিন্ট ডক দিলে তাহলে ও প্রিন্ট করে দিবে যে এরকম এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এরকম রেজাল্ট গুলা দেখাবে। তা এরকম আচ্ছা, এই যে ডলারের যে সাইনটা, এই সাইনটা কি গ্রেটার দেন লেস দেন এর ক্ষেত্রে বা ইকুয়াল এর ক্ষেত্রে কি এটা হবে, না এটা কোন জায়গায় মানে ডলারের সাইনটা বসবে? এটা বেশ কয়েক জায়গাতেই বসবে আর কি। এখন আমি যে জায়গাগুলোতে পাইছি ওগুলা আর কি আপাতত দেখাচ্ছি, আরো বেশ কিছু জায়গায় হয়তো এটা বসে। তা আচ্ছা। আমি আমি আপাতত এই জায়গাগুলোতে পাইছি আর কি আমাদের ইয়ের জন্য যেটা লাগে এই প্রজেক্টের জন্য, মানে আচ্ছা। আচ্ছা। বেশ কিছু আর কি জায়গাতে এই ডলার সাইনটা ইউজ হয় আর কি এই ইয়েতে আচ্ছা। মঙ্গো ডাটা মঙ্গোডিবিতে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে লেস দ্যান ইকুয়াল এর ক্ষেত্রেও সেম ওইভাবে আর কি ইউজ হবে। হুম। আর এরপরে মনে করেন ডাটা আপডেটের ক্ষেত্রে এখানে মনে করেন যে উম, আগে কিভাবে হয়তো এসকিউএল এ যে আপডেট মাই কালেকশন, এটা হচ্ছে টেবিলের নাম, তারপর সেট সেট ইউজ হইতো যে এজ যদি 26 হয় তাহলে সেট এজ মানে 26 ফর নেম অ্যালিস।
মানে যেখানে নাম অ্যালিস এখানে সেখানে এজ 26 সেট করছে এই কমেন্টটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। আগে আগে মনে করেন 25 ছিল এজ, এরপরে মনে হুম। করেন আপডেট করতে যে এই টেবিলে এজ 26 সেট করতে হবে, যেখানে নাম হচ্ছে অ্যালিস, অ্যালিসের এজ 26 আপডেট করতে হবে। তখন আচ্ছা। এভাবে আর কি ইউজ হতো এই ফরম্যাটটা। আর এখানে হুম। মঙ্গোডিবির ক্ষেত্রে এখানে ফরম্যাটটা কি, যে আগে হচ্ছে এই টেবিলটার নাম, যেখানে কালেকশন লিখছে, এখানে হচ্ছে টেবিলের নাম বসবে, এসকিউএল এর ক্ষেত্রে টেবিল হতে, আর এখানে হচ্ছে কালেকশন। আর আপডেট ওয়ান মানে একটা যদি আপডেট করেন তাহলে হচ্ছে আপডেট ওয়ান। এখানে হচ্ছে নেম অ্যালিস, হুম। নেম অ্যালিসের জন্য এখানে দেখেন আবার ডলার সাইন, মানে সেট করতে এখানে ডলার সাইন বসছে, ঠিক আছে? হুম। সেট এখানেও সেট, কিন্তু এখানেও এখানে হচ্ছে ডলার সাইন আগে আসবে। হ্যাঁ। আর এজ হচ্ছে 26 সেট করছে। হুম। আর এরপরে মনে করেন যে আরো যদি বেশি একের অধিক আপডেট করতে যান, তাহলে হচ্ছে হুম। এখানে আপনি মনে করেন যে সিটি আপডেট করবেন নিউ ইয়র্ক। আর হুম। তাহলে সিটি নিউ ইয়র্ক আপডেট করলেন, আপডেট মানে সিটি নিউ ইয়র্কের ক্ষেত্রে আর কি সিটি বোস্টন এরকম আপডেট করতে পারেন। আর ডেটা ডিলিট করতে হচ্ছে এসকিউএল এর ক্ষেত্রে হচ্ছে আহ, এখানে মনে করেন যে ডিলিট ফ্রম কালেক্ট, মানে ইয়েটার টেবিলের নাম, আর হচ্ছে হোয়ার নেম হুম। চার্লি, মানে চার্লি নামের সাথে যেখানে মিল পাবে সেই রোটা ডিলিট করবে, ঠিক আছে? তা হুম। এখানে এসকিউএল এর ক্ষেত্রে এটাই এভাবে ইউজ হতো। তা মঙ্গোডিবিতে সেটা হচ্ছে কালেকশন, মানে টেবিলের নাম এখানে থাকবে, আর ডিলিট ওয়ান নেম চার্লি, মানে এই ফরম্যাটটা এরভাবে আর কি হবে, ঠিক আছে? আচ্ছা। আহ, এখানে একটা জিনিস আমি ভুলে গেছি ব্যাখ্যাটা দিতে, যে আপডেট মেনুর ক্ষেত্রে যদি সিটি নিউ ইয়র্ক, যদি আহ, একসাথে অনেকগুলা সিটি যদি নিউ ইয়র্ক থাকে, তাইলে সবগুলা হুম। ক্ষেত্রে সিটি বোস্টন আর কি সেট করে দিবে এই আপডেট মেনু কমান্ডটা, ঠিক আছে? আচ্ছা। আর আপডেট ওয়ানের ক্ষেত্রে খালি একটা ডাটা আর কি সেট করবে, মানে অ্যালিস নামে একটা মেয়ের এজ খালি 26 সেট করবে। আচ্ছা। আর ডিলিটের ক্ষেত্রে মনে করেন যে নেম চার্লি নামে যদি থাকে, তাহলে একটা ওইরকম রো ডিলিট করবে। আর যদি ডিলিট মেনি আপ কমেন্ট দেওয়া হয়, তাহলে এজ হুম। লেস দেন দেয়া আছে, হুম। যদি ডলার লেস দেন দেয়া আছে, তার মানে 30, এজ 30-র নিচে যত ইয়ে পাবে, রো পাবে, রোতে ডাটা পাবে, সেগুলা সবগুলা রো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এটাতে এত আচ্ছা। ব্র্যাকেট ইউজ করছে কেন? দুনিয়ার ব্র্যাকেট। হ্যাঁ, ওইটাই আর কি এখানে আহ, মানে ফরম্যাটটা এরকমই আর কি। মনে করেন যে এখানে আহ, যেহেতু কি ভ্যালু ইউজ করছে, তো মানে আহ, ইয়েতে পাইথনে আমরা পড়ছিলাম না যে কি ভ্যালু পেয়ার, পাইথনে দেখবেন যে ছিল আর কি। দাঁড়ান দেখাই। এই যে দেখেন ডিকশনারিতে ছিল হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসেবে ছিল ডিকশনারির মধ্যে, যে মনে করেন যে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু ডিকশনারি। এখানে হচ্ছে ডিকশনারি সিস্টেমে আর কি ইয়েটা ইউজ হয় আর কি, আহ, কি বলে, না, এটা মঙ্গ তো ঠিক আছে মঙ্গল, ভাই, একটা ব্র্যাকেটে সম্পূর্ণ শেষ করছে, হ্যাঁ কিন্তু এখানে তো এখন 14টা করে ব্র্যাকেট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু আর কি দেখতে একটু এরকম বিশ্রী দেখায়, মানে অনেকগুলো ব্র্যাকেট। হ্যাঁ অনেকগুলো ব্র্যাকেট। প্রথমে হচ্ছে প্রথম ব্র্যাকেটটা একটু বুঝেন, যে প্রথমে হচ্ছে আহ, এই ফার্স্ট ব্র্যাকেট এটা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে সেকেন্ড হুম। ব্র্যাকেট, ফার্স্ট একটা ধরলেন,
এটাতে হচ্ছে কি করে এজটাকে ধরতেছে। আর এখন লেস দেন একটা কন্ডিশন দিছে, বুঝছেন? এখন এই কন্ডিশনটাকে আবার আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখছে। এখানেও হচ্ছে কি ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এই জন্য এটাও মনে করেন যে একটা ইয়ের ব্র্যাকেটের মধ্যে রাখছে, আর এই পুরা জিনিসটাকে আবার আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখছে। আর ওই দুইটা ব্র্যাকেটকে, এই ব্র্যাকেটকে আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধ করে রাখছে। প্রোগ্রামে বেশি পাকনামি করছে আর কি হ্যাঁ প্রোগ্রামার, হ্যাঁ, এটা 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 হচ্ছে একটু জেসন। আলাদা করতে চাইছে হ্যাঁ সবার হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জেসন ফরম্যাট বলে সম্ভবত। তা এরকম করে আর কি। ফাইন্ড অপারেশন যদি আরো দেখাই, যে H25 আর নেম আর সিটি, মানে সিলেক্ট নেম আর সিটি দুইটা টেবিল ধরছে। যে নেম আর সিটি নামের যে টেবিল দুইটা আছে, আহ, ওই ও না, নেম আর সিটি যে হচ্ছে ইয়ে ইউনিভার্সিটি হচ্ছে কলাম ফিল্ড। কলাম যে কলাম, এখানে কলাম নেম আর সিটি নামের কলাম থেকে এখানে টেবিল হচ্ছে মাই কালেকশন। এরকম কলাম থেকে হচ্ছে এস গ্রেটার দ্যান ইকুয়াল 25, যেটা যেগুলা রেকর্ড আছে, যেগুলা রেকর্ড ওগুলা শুধু শো করতে আর কি এই কমেন্টটা ইউজ হয়েছিল আর কি। তা এখন এটা মঙ্গোডিবির ক্ষেত্রে কিরকম হবে, যে ফর ডগ ইন কালেকশন ডট ফাইন্ড, এটা হচ্ছে ইয়ে ফরম্যাট। আর এখানে হচ্ছে এজ, ধর এজটা এভাবে লিখছে গ্রেটার দ্যান ইকুয়াল 25, এটা লিখছে। আর হচ্ছে নেম সিটি আইডি, মানে নেম আর সিটি হচ্ছে দুইটা হচ্ছে কি বলে কলাম, এই দুইটাকে ধরছে এভাবে 1 1 এরকম করে। তো যাই হোক, ওগুলা আমাদের অত ডিটেলস লাগবে না আমাদের প্রজেক্টের জন্য। এখন এই এই পর্যন্ত আর কি বেসিক এই মঙ্গোডিবির সাথে এসকিউএল এর বেসিকটা। এখন জহির ভাই, আপনি কি মঙ্গোডিবি নামাইছিলেন ইয়েটা, না অ্যাপ্লিকেশনটা? ভাই, এখনো আমি, না না, এখনো আমি এসকিউএল ওই ডাটা গুলো আমি করছি, টেবিল গুলা সাজাইছি, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটা আপনার পাইথনের সাথে এখনো ইয়া করি নাই, সংযোগ করি নাই। তো ওটা করার পরে মঙ্গোডিবিটা ইয়া করবো।